হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি সম্বন্ধে। আমাদের গ্রুপ সি এক্সাম তো কালকে সম্পন্ন হলো এবং প্রচুর প্রশ্ন আমাদের ভিডিও থেকে প্রশ্ন কমন এসছে। আমরা বলেছিলাম না আমাদের সাজেশন থেকে কমন আসবে গ্রুপ সিতে, তাছাড়াও বলেছিলাম আমাদের যে ভিডিওগুলো রয়েছে প্লেলিস্টে সেগুলোর থেকে প্রশ্ন কমন আসবে। প্রচুর 100% তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন রয়েছে। তোমরা যারা দেখতে চাও আমি এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা একবার দেখে নাও কী কী প্রশ্নগুলো তোমাদের কমন এসছে, তোমরা দেখে নাও। ওকে, কলা সাহিত্য থেকে রয়েছে, তাছাড়াও তোমাদেরকে বলেছিলাম লিঙ্গ সচেতনতা থেকে আসবে, তাছাড়াও তোমাদেরকে বলেছিলাম সংবিধান থেকে আসবে, কম্পিউটার থেকে তো দুটি প্রশ্ন এসছে, দুটি হুবহু কমন চলে এসছে। তাছাড়াও তোমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনার থেকে প্রশ্ন এসেছে। ওকে, তাছাড়াও ইন্টারনেটের যে কম্পিউটার সম্বন্ধে বলেছিলাম সেগুলোর থেকে। কে বলছিল বায়োলজি থেকে আসবে না, বায়োলজি থেকে কমন এসছে আমাদের যে সাজেশন রয়েছে বা আমাদের ভিডিও থেকে। তোমরা যারা প্রত্যেকটি প্রশ্নের কমন দেখতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, এবং গ্রুপ ডির যারা সাজেশন নিতে চাও তারাও অতি সত্বর আমাদের এই নাম্বারে মেসেজ করো হোয়াটসঅ্যাপে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি সম্বন্ধে। তোমরা যারা সাজেশন নিতে চাও আমরা 99 টাকাতে প্রোভাইড করছি লাস্ট মিনিট সাজেশন গ্রুপ ডির। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ কোনটি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, কেঁচো হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যার মেরুদণ্ড নেই তাদেরকেই বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি একটি জলজ স্তন্যপায়ী প্রাণী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তিমি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো 3 নম্বর প্রশ্ন, বাদুড় কোন শ্রেণীর প্রাণী? সঠিক উত্তরটি হচ্ছে যাবে এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্তন্যপায়ী প্রাণী হচ্ছে বাদুড়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরীসৃপ প্রাণীর উদাহরণ? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশানের মধ্যে রাইট উত্তরটি হয়ে যাবে টিকটিকি হচ্ছে একটি সরীসৃপ প্রাণী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাছাড়াও মনে রাখবে টিকটিকি ছাড়াও রয়েছে গিরগিটি, ওকে, ঘরগিন্নি, এগুলি সবই হচ্ছে সরীসৃপ প্রাণী। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কেল্প আসলে কী ধরনের জীব? রাইট উত্তরটি কী হবে? কেইএলপি, কী ধরনের জীব? মনে রাখবে এটি বড় সামুদ্রিক শৈবাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ডায়াটম কী ধরনের জীব? সঠিক উত্তরটি কী হবে? ডায়াটম হচ্ছে একটি শৈবাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মরুভূমির প্রাণী? সঠিক উত্তরটি হয়ে যাবে জারবিল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মরুভূমি অঞ্চলে কোন প্রাণী দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে আন্টার্কটিকা মেরু অঞ্চলে দেখা যায় পেঙ্গুইন প্রাণী দেখা যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, সুমেরু অঞ্চলে মানুষদের কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এস্কিমো বলা হয়। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলে বরফের তৈরি বালিগুলোকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইগলু বলা হয়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইগলু বলা হয়। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিতে প্রচুর প্রশ্ন কমন এসছে, এবং ওয়েস্ট বেঙ্গল যে গ্রুপ ডির এক্সাম রয়েছে 8 তারিখে, সেখান থেকেও আমাদের সিলেবাস থেকে বা আমাদের ভিডিও থেকে বা আমাদের লাস্ট মিনিট সাজেশন থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। আগে কোর্স ফি ছিল 299 টাকা, আমরা এখন দাম রেখেছি 99 টাকা। লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তোমরা তার জন্য কী করতে হবে, আমাদের এই নাম্বারে অতি সত্বর যোগাযোগ করো 7006450612। লাস্ট মিনিট সাজেশনের জন্য এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, মাত্র 99 টাকায় পেয়ে যাবে। 14 নম্বর প্রশ্নে বলছে গুণবেগের বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এর নাম হচ্ছে ডাইটাফ্রান্সনাস মেলানো
টিকটাস। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে ডাইটাফ্রাইনাস মেলানোটিকটাস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 12 নম্বর প্রশ্ন, প্রখ্যাত শিল্পী নোটেশন রমণী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তিনি একজন বাঁশুরি বাদক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, হরিয়ানার সুলতানপুর জাতীয় উদ্যান বিশেষত কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শকুনের জন্য বিখ্যাত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের পরীক্ষাতে জাতীয় উদ্যান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে, তার জন্য কি করতে হবে, তোমাদেরকে করে রাখতে হবে 15 থেকে 20টি জাতীয় উদ্যান করে রাখতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা লাস্ট মিনিট সাজেশনে তোমরা পেয়ে যাবে। তার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো লাস্ট মিনিট সাজেশনের জন্য। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গার শুশুক বা ডলফিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতের জাতীয় জলজ প্রাণী। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ম্যালাকাইট নিচের কোন ধাতুর আকরিক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তামার আকরিক হচ্ছে ম্যালাকাইট। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সঠিক উত্তরটি হয়ে যাবে দস্তা বা জিঙ্ক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, লবঙ্গ উদ্ভিদ কোন অংশ থেকে পাওয়া যায়? লবঙ্গ উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় বলা হয়েছে এই প্রশ্নতে। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের ফুলের কুড়ি থেকে পাওয়া যায় লবঙ্গ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, তেজপাতা বা পুদিনা পাতা উদ্ভিদের কোন অংশ? তেজপাতা বা পুদিনা পাতার কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটি হচ্ছে উদ্ভিদের পাতা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, জাফরান এবং জয়িত্রী উদ্ভিদের কোন অংশ থেকে সংগ্রহ করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গর্ভমুণ্ড বা ফলের আবরণ থেকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, পেঁয়াজ এবং রসুন উদ্ভিদের কোন অংশ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটি হচ্ছে একটি কাণ্ড, পরিবর্তিত কাণ্ড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পেঁয়াজ বা রসুন। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, আদা এবং হলুদ উদ্ভিদের কোন অংশ? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? রূপান্তরিত, এটি একটি কাণ্ড। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আদা বা হলুদ। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কি বলেছে গুরুত্বপূর্ণ, দেখো গোলমরিচ, এলাচ, লবঙ্গ যেটি ফল হিসাবে, এটি উদ্ভিদের কোন অংশ? তো এটি উদ্ভিদের হচ্ছে ফল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে গোলমরিচ, এলাচ এবং লবঙ্গ এগুলি হচ্ছে সব উদ্ভিদের ফল। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, প্রাণী জগতের ক্ষুদ্রতম পর্ব কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্ল্যাকোজোয়া। ওকে, প্ল্যাকোজোয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, জায়ফল উদ্ভিদের কোন অংশ? জায়ফল যদি বলা হয়, জায়ফল মনে রাখবে এখানে জায়ফল থেকে কি বলছে, ফল, মানে এটি হচ্ছে ফল উদ্ভিদের। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, হিং উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে রেচন বা খরিত পদার্থ হচ্ছে হিং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উদ্ভিদের রেচন বা খরিত যে পদার্থ নিঃসৃত হয়, বার হয়, সেটি হচ্ছে হিং। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীর মূত্রাশয় থাকে না? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পায়রার থাকে না। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, মানুষের বৃক্ক বা কিডনির আবরণ কেমন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সিমবিচের মতো কালচে হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিটি বৃক্কের গড় ওজন কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 100 থেকে 200 গ্রাম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কি বলে?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নেফ্রন বলা হয়। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মানব হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় এসএ নোডকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কলকাতাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, গ্লোমিউলাস মানবদেহের কোন অংশের অন্তর্গত? গ্লোমিউলাসের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যালপিজিয়াম কর্পাসালের অন্তর্গত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 33 নম্বর, মানবদেহের পাঁজরের সংখ্যা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 12 জোড়া রয়েছে পাঁজর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, মানবদেহের পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, যকৃৎ বা লিভার থেকে ক্ষরিত হয়। নেক্সট 35 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? সঠিক উত্তর হয়ে যাবে 7.4, 7.4। এবং মনে রাখবে পিএইচের ফুল ফর্ম হলো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 36 নম্বর, উদ্ভিদের লেন্টিসেলের প্রধান কাজ কি? সঠিক উত্তর হয়ে যাবে বাষ্পমোচন এবং গ্যাসীয় আদান প্রদান করা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের জাইলেম কলার কাজ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জল এবং খনিজ লবণ পরিবহন করা। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ফ্লোয়েম কলার প্রধান কাজ কি? ফ্লোয়েম কলার কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 38 নম্বর প্রশ্ন, খাদ্য পরিবহন করা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, অভিস্রবণ প্রক্রিয়ায় কি ঘটে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অভিস্রবণ, এটি কোষ থেকে অন্য কোষে আদান প্রদান অর্থাৎ দ্রাবকের চলন। রাইট অ্যান্সার হয়ে যাবে দ্রাবকের চলন। অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ব্যাপন প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য হল? সঠিক উত্তরটি হয়ে যাবে কোষ পর্দার প্রয়োজন হয় না। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এর কোনো পর্দা থাকে না। অপশন বি সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও তোমরা যারা পেড কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন যারা নিতে চাও, তারা এই নাম্বারে মেসেজ করো, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি লিখে। যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সামনেই তো পরীক্ষা, মাত্র 99 টাকা রেখেছি, 99 টাকায় তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাচ্ছ। এবং তোমরা 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।